ফার্স্ট কোশ্চেন আমাদের কি দেওয়া হয়েছে দেখো, একটা সেট দেওয়া হয়েছে এস, যেখানে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। দেন আমাদের এটার ভ্যালু বের করতে বলা হয়েছে, যেখানে এক্স গুলো কোথা থেকে নেওয়া হচ্ছে, এই এস সেটটার মধ্য থেকে নেওয়া হচ্ছে। তাহলে এই এস সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে এটা আমরা কিভাবে বের করতে পারি, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে যে সমস্ত এক্স গুলো, সেগুলো আমরা বের করতে পারি। তাহলে ইকুয়েশনটা এখানে কি দেওয়া হয়েছে দেখো, cos ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x প্লাস 1। তাহলে এখানে আমরা কি করতে পারি, পুরো ইকুয়েশনটাকে আমরা ইদার আমরা cos এ ট্রান্সফার করতে পারি অথবা sin এ ট্রান্সফার করতে পারি। তাহলে এটা আমরা কিভাবে ট্রান্সফার করতে পারবো, আমরা কি জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে sin ইনভার্স x এর জায়গায় আমরা কি পুট করতে পারি, পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x, এটা আমরা পুট করতে পারি। তাহলে ওটা যদি আমরা পুট করি তাহলে আমরা কি লিখব, cos ইনভার্স x ইকুয়ালস টু পাই প্লাস সাইন ইনভার্স x এর পজিশনে আমরা লিখব পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x প্লাস, এটা আমরা কি আছে, এখানে আছে সাইন ইনভার্স 2x প্লাস 1, 2x প্লাস 1টাকে আমরা কি ধরতে পারি, y ধরতে পারি। তাহলে এটা আমরা কি পাবো, সাইন ইনভার্স y। তাহলে সাইন ইনভার্স y এর জায়গায় আমরা কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস cos ইনভার্স y, দ্যাট ইজ পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 2x প্লাস 1। তাহলে সাইন ইনভার্স 2x প্লাস 1 এর পজিশনে আমরা কি লিখছি, পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 2x প্লাস 1। তাহলে আমরা কি পাচ্ছি, cos ইনভার্স x ইকুয়ালস টু পাই প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 2, আমরা কত পাচ্ছি 2 পাই মাইনাস cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স 2x প্লাস 1। তাহলে এরপর দেখো এই রাইট সাইডের cos ইনভার্স x কে আমরা লেফট সাইডে আনতে পারি। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 2 cos ইনভার্স x ইকুয়ালস টু 2 পাই মাইনাস cos ইনভার্স 2x প্লাস 1। এরপর আমরা কি করব দেখো, বোথ সাইডে আমরা cos অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, এটা একটা অ্যাঙ্গেল এবং এটাও একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে সেই অ্যাঙ্গেলে cos ফাংশন কি দেয়, সেম ভ্যালু দেবে। ধরো f একটা ফাংশন এবং x1 ইকুয়ালস টু x2, ডোমেনের দুটো পয়েন্ট ইকুয়াল, তাহলে এই দুটো পয়েন্ট যেহেতু সেম তাহলে তাদের ফাংশনাল ভ্যালু কি হবে, সেম হবে। তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, 2 cos ইনভার্স x ইকুয়ালস টু cos 2 পাই মাইনাস cos ইনভার্স 2x প্লাস 1। তাহলে এখানে দেখো কি পাচ্ছি, এটা কি পেয়েছি আমরা, cos 2 cos ইনভার্স x, এটাকে ধরো আমি থিটা যদি ধরে নিই তাহলে cos 2 থিটা আমরা কি জানি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা কি পাবো, এটা যদি আমরা অ্যাপ্লাই করি 2 cos স্কয়ার থিটার জায়গায় আমরা কি পুট করব, cos ইনভার্স x মাইনাস 1 ইকুয়ালস টু cos অফ 2 পাই মাইনাস cos ইনভার্স 2x প্লাস 1, এটা আমরা কি পাবো, cos অফ cos ইনভার্স 2x প্লাস 1, বিকজ আমরা কি জানি cos 2 পাই মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, cos থিটা হয়। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি।
তাহলে আমরা কি পেয়েছি, 2 cos স্কোয়ার cos ইনভার্স x -1 ইকুয়ালস টু cos অফ cos ইনভার্স 2x প্লাস 1। তাহলে এখান থেকে দেখো আমরা কি জানি, cos অফ cos ইনভার্স x ইকুয়ালস টু কি হয়ে যায়, x হয়ে যায়। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, cos অফ cos ইনভার্স x তার হোল স্কোয়ার -1 ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 2x প্লাস 1। দেন নেক্সট লাইন দেখো, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো x। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2x স্কোয়ার -1 ইকুয়ালস টু 2x প্লাস 1, দ্যাট ইজ 2x স্কোয়ার -2x -2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে আমরা কি পাবো, x স্কোয়ার -x -1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা x এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে কি পাবো, শ্রীধর আচার্য ফর্মুলা থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই, 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস রুট 5/2। তাহলে আমরা এখানে x এর কটা ভ্যালু পেলাম, দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম 1 প্লাস রুট 5/2 এবং আরেকটা আমরা কি পেলাম, 1 মাইনাস রুট 5/2। তাহলে এবার দেখো, তাহলে s এর মধ্যে কি এই দুটো ভ্যালুই বিলং করবে। এখানে আমাদের s কি দেওয়া হয়েছিল, সেই সমস্ত x এর কালেকশন যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এবার এখানে দেখো, এখানে cos ইনভার্স x sin ইনভার্স x এগুলো দেওয়া হয়েছে, মানে কি আমাদের ডোমেনটা কি, x আমাদের -1 থেকে 1 এর মধ্যে বিলং করতে হবে। এই ইন্টারভেলের বাইরে যদি x চলে যায় তাহলে সেটা s এর মধ্যে থাকবে না। তাহলে আমাদের দেখতে হবে যে 1 প্লাস রুট 5/2 এবং 1 মাইনাস রুট 5/2 এই দুটো এই ডোমেনের মধ্যে আছে কিনা। বিকজ সাইন ইনভার্স ফাংশন অথবা কস ইনভার্স ফাংশনের ডোমেনটা আমরা কি জানি, এই ইন্টারভেলটা জানি। বাট আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে ভ্যালুটা 1 প্লাস রুট 5/2 এটা কি হয়ে যায়, 1 এর থেকে বড় হয়ে যায়। তাহলে এই পয়েন্টটা এস এর মধ্যে বিলং করবে না। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কোনটা, এটা, এবং এই যে পয়েন্টটা এটা এই ইন্টারভেলের মধ্যে বিলং করে, সেই জন্য এস এর মধ্যে অনলি এই পয়েন্টটাই আমরা পাবো। অথবা তোমরা কিভাবে ভাবতে পারো, এখানে দেখো সাইন ইনভার্স 2x প্লাস 1 এটা বলা হয়েছে, এখানে যেহেতু সাইন ইনভার্স ফাংশনটা ইউজ করা হয়েছে তাহলে এই যে 2x প্লাস 1 এই পয়েন্টটাকে কি হতে হবে, -1 থেকে 1 এর মধ্যে বিলং করতে হবে। তাহলে যখন 2x প্লাস 1 -1 থেকে 1 এর মধ্যে বিলং করে, এখান থেকে আমরা কি বের করতে পারবো, -2 লেস দ্যান ইকুয়ালস টু 2x লেস দ্যান ইকুয়ালস টু 0 এবং 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো, -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে x এর একটা কন্ডিশন কি পেলাম, x কে এই ইন্টারভেলের মধ্যে বিলং করতে হবে এবং এই দুটো পয়েন্টের মধ্যে যদি দেখো 1 প্লাস রুট 5/2 এই পয়েন্টটা এই ইন্টারভেলের মধ্যে নেই। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এস এর মধ্যে আমরা অনলি এই পয়েন্টটাই পেয়েছি, 1 মাইনাস রুট 5/2। তাহলে x ইকুয়ালস টু আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, 2x ইকুয়ালস টু 1 মাইনাস রুট 5 দেন 2x মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস রুট 5। তাহলে দেখো এখানে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে, আমাদের বের করতে দেওয়া হয়েছে সামেশন অফ x বিলংস টু s 2x মাইনাস 1 এর স্কোয়ার। সামেশন অফ 2x মাইনাস 1 এর স্কোয়ার, যেখানে xটা আমরা কোথা থেকে নিচ্ছি, s এর মধ্যে থেকে নিচ্ছি। তাহলে s এর মধ্যে যেহেতু একটাই পয়েন্ট পেয়েছি 1 মাইনাস রুট 5/2, তাহলে অনলি এটাই আমরা এখানে পুট করব এবং এখান থেকে আমরা কি পেলাম, 2x মাইনাস 1 ইকুয়ালস টু
মাইনাস রুট 5। তাহলে এখান থেকে আমরা आंसर কি পাবো, মাইনাস রুট 5 এর স্কয়ার ইকুয়ালস টু 5। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, ইউজিং দ্য প্রিন্সিপাল ভ্যালুস অফ দ্য ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস দ্য সাম অফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালুস অফ 16 ইন্টু সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস কোসেক ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর সাম আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমাদের সাম কিসের বের করতে হবে, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস অফ এই ফাংশনটা, এটা 16 ইন্টু এই ফাংশনটা আছে যেহেতু 16টা কনস্ট্যান্ট, তাহলে আমরা এই ফাংশনটার যদি আমরা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে পারি তাহলে তার সাথে 16 মাল্টিপ্লাই করে দিলেই আমরা সেটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারবো, সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস কোসেক ইনভার্স এক্স স্কোয়ার এটা আমাদের আছে। তাহলে কি আমরা দুটোকে ইদার আমরা সেকে ট্রান্সফার করতে পারি অথবা কোসেকে। তাহলে এটাকে যদি আমরা পুরোপুরি সেক ইনভার্সে ট্রান্সফার করি তাহলে আমরা কি পাবো, সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস কোসেক ইনভার্স এক্সকে আমরা কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস সেক ইনভার্স এক্স। এটা লিখতে পারি কেন, বিকজ আমরা কি জানি, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে এবার কি করতে হবে, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তাহলে সেক ইনভার্স এক্স এর জায়গায় আমরা ধরে নিলাম টি পুট করছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এটা আমরা কি পাবো, টি স্কোয়ার প্লাস পাই বাই 2 মাইনাস টি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করব, টি স্কোয়ার প্লাস পাই বাই 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু পাই বাই 2 টি প্লাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2t স্কোয়ার মাইনাস এটা ক্যান্সেল হয়ে গিয়ে কি পাবো, পাই টি প্লাস পাই স্কোয়ার বাই 4। এরপর আমরা কি করতে পারি, ধরো আমি 2 কমন নিলাম, তাহলে এখান থেকে পাচ্ছি টি স্কোয়ার মাইনাস পাই বাই 2t প্লাস পাই স্কোয়ার বাই 8। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 ইন্টু টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পাই বাই 4t, এটা থেকে আমরা পাই বাই 2t পাই প্লাস পাই বাই 4 স্কোয়ার। এটা যেহেতু আমরা এক্সট্রা নিলাম তাহলে এটাকে আমরা কি করব, মাইনাস করে দেব, মাইনাস পাই বাই 4 স্কোয়ার প্লাস আমাদের কি বেঁচে আছে, পাই স্কোয়ার বাই 8। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম, টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পাই বাই 4t প্লাস পাই বাই 4 স্কোয়ার, এটা পেলাম টি মাইনাস পাই বাই 4 তার হোল স্কোয়ার। দেন আমাদের কি আছে, মাইনাস পাই স্কোয়ার বাই 16 প্লাস পাই স্কোয়ার বাই 8। সামনে একটা 2 মাল্টিপ্লাই ছিল তো এটাও এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 পাই স্কোয়ার আর এখানে 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু টি মাইনাস পাই বাই 4 স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 8 প্লাস পাই স্কোয়ার বাই 4। তাহলে আমরা কি পেলাম, 2 ইন্টু টি মাইনাস পাই বাই 4 স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 8 প্লাস
পাই স্কোয়ার বাই 4। তাহলে এই দুটো থেকে আমরা কি পাবো, 2 ইন্টু টি মাইনাস পাই বাই 4 স্কোয়ার প্লাস পাই স্কোয়ার বাই 8। এবার দেখো আমাদের কি বের করতে হবে, এটার ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু। পাই স্কোয়ার বাই 8 এটা কি, এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম কোথা থেকে পাবো, এটা থেকে পাবো। এটা যখন ম্যাক্সিমাম হবে তখন পুরো ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমাম, এবং এটা যখন মিনিমাম হবে তখন পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, মিনিমাম। তাহলে এটা টি এর উপর ডিপেন্ড করছে, এবং এটা কি আছে, টি মাইনাস পাই বাই 4 স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে এই ভ্যালুটা অলওয়েজ কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটার মিনিমাম ভ্যালু আমরা কখন পাবো, যখন এই ভ্যালুটা 0 হয়ে যাবে। দ্যাট ইজ টি যদি আমরা পাই বাই 4 নিই তখন আমরা কি পাবো, 2 ইন্টু পাই বাই 4 মাইনাস পাই বাই 4 স্কোয়ার প্লাস পাই স্কোয়ার বাই 8, দ্যাট ইজ পাই স্কোয়ার বাই 8। তাহলে এটা আমরা কি পাবো, মিনিমাম ভ্যালু পাবো। এবং ম্যাক্সিমাম আমরা কখন পাবো, যখন টি এর ভ্যালু আমরা কি নেব, ম্যাক্সিমাম নেব। বাট আমাদের কি বলে দেওয়া হয়েছে, টি আমাদের কোথা থেকে নিতে হবে, প্রিন্সিপাল ভ্যালু থেকে নিতে হবে। এখানে টিটা কি ছিল, সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জটা কি জানি, জিরো থেকে পাই এই ইন্টারভেলটা, বাট এখান থেকে পাই বাই 2টা মাইনাস করা হচ্ছে। তাহলে আমরা সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ আমরা এটা পেলাম। তাহলে সেক ইনভার্স এক্স এর ভ্যালু যখন আমরা কি নিয়েছি, পাই বাই 4 নিয়েছি, তখন আমাদের কি পেয়েছি, আমরা মিনিমাম ভ্যালু পেয়েছি, যেখানে মিনিমাম ভ্যালু আমরা পেলাম পাই স্কোয়ার বাই 8। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমরা কখন পাবো, যখন টি অথবা সেক ইনভার্স এক্স এর ভ্যালু কি সব থেকে ম্যাক্সিমাম নেব, এবং এই প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, পাই। তাহলে সেক ইনভার্স এক্স এর জায়গায় আমরা যদি পাই পুট করি তাহলে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব। তাহলে পাই পুট করলে আমরা কত পাচ্ছি, 5 পাই স্কোয়ার বাই 4। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে 5 পাই স্কোয়ার বাই 4, এবং মিনিমাম ভ্যালু হয়ে যাচ্ছে পাই স্কোয়ার বাই 8। আমাদের কি চেয়েছে, ম্যাক্সিমাম এবং মিনিমামের সাম চেয়েছে। তাহলে আমরা দুটোকে অ্যাড করলে কত পাবো, 5 পাই স্কোয়ার বাই 4 প্লাস পাই স্কোয়ার বাই 8। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 10 পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার, দ্যাট ইজ 11 পাই স্কোয়ার বাই 8। বাট আমাদের কি দেওয়া ছিল, সামনে একটা 16 মাল্টিপ্লাই ছিল। তাহলে সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস কোসেক ইনভার্স এক্স স্কোয়ার এর ম্যাক্সিমাম কত পেয়েছি, 5 পাই স্কোয়ার বাই 8, এবং মিনিমাম কত পেয়েছি, পাই স্কোয়ার বাই 8। তাহলে এই দুটোকে অ্যাড করলে তার সঙ্গে আমাদের কি করতে হবে, 16 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা কত পাবো, 11 পাই স্কোয়ার বাই 8 ইন্টু 16, দ্যাট ইজ 22 পাই স্কোয়ার। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখো, যদি এক্স এই ইন্টারভেলের মধ্যে বিলং করে পাই বাই 2 থেকে 3 পাই বাই 4 এর মধ্যে, তাহলে এই ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনটা ভ্যালু কি পাবো, অথবা কোনটার সাথে ইকুয়াল হবে। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, cos ইনভার্স 12 ডিভাইডেড বাই 13 cos x প্লাস 5 বাই 13 sin x। তাহলে এখানে যেহেতু বাইরে আমাদের কি আছে, cos ইনভার্স আছে, তাহলে আমাদের টার্গেট কি হওয়া উচিত, যে ভেতরের পোর্শনটাকে আমরা কোনোভাবে cos এ কনভার্ট করব। তাহলে এটা কিভাবে করতে পারি, ধরো আমি cos a ধরে নিলাম 12 বাই 13,
তাহলে এখান থেকে আমরা যদি সাইন এ ক্যালকুলেট করতে চাই, এটা কত পাবো? 5/13। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের এ হয়, তাহলে এটা কত? 12, হাইপোটেনাস হচ্ছে 13, তাহলে এই লম্বটা কত হবে? 5। তাহলে এখান থেকে আমরা সাইনে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি হবে? cos ইনভার্স cos a cos x প্লাস sin a sin x। আমরা কি জানি? cos a মাইনাস b ফর্মুলা, cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে এটা আমাদের কি পাবো? cos ইনভার্স cos অফ a প্লাস x। তাহলে এবার দেখো, আমরা কি অলওয়েজ cos ইনভার্স cos x কে x এর সাথে ইকুয়াল লিখতে পারি? এটা কি অলওয়েজ হয়? এটা কখন হয়? যখন x 0 থেকে পাই এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করে। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা, সরি এখানে মাইনাস হবে, এক্সপ্রেশনটাকে আমরা a মাইনাস x এর সাথে ইকুয়াল কখন লিখতে পারবো? যখন এটা 0 থেকে পাই এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে। এখানে যেহেতু অপশনসগুলোতে x মাইনাস আছে, তাহলে আমরা cos a মাইনাস x কে cos x মাইনাস a লিখতে পারি, বিকজ আমরা কি জানি? cos অফ মাইনাস x ইকুয়ালস টু cos x। তাহলে এবার আমাদের কি চেক করতে হবে? যে x মাইনাসে এই অ্যাঙ্গেলটা এই 0 থেকে পাই এই ইন্টারভ্যালের মধ্যে আছে কিনা, বিকজ এই ইন্টারভ্যালের মধ্যে থাকলে তবেই আমরা এখান থেকে কি লিখতে পারবো? x মাইনাসে, আদারওয়াইজ আমরা এটা লিখতে পারবো না। এবার দেখো, আমাদের x এখানে বলে দেওয়া হয়েছে x এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে। বাট আমরা a এখনো জানি না, তাহলে a আমাদের বের করতে হবে। আমরা কি ধরেছিলাম? sin a equals to 5/13। তাহলে cos a কত? 12/13। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা, এটা a অ্যাঙ্গেল হয়, এটা 13, এটা 5, সরি এটা 12, এবং এই পারপেন্ডিকুলারটা হচ্ছে 5। তাহলে এখান থেকে tan a আমরা কত পাবো? 5/12। তাহলে এখান থেকে a অ্যাঙ্গেল যদি আমরা ক্যালকুলেট করতে চাই, a অ্যাঙ্গেলটা কত হবে? tan ইনভার্স 5/12। তাহলে এবার আমাদের দেখতে হবে যে a অ্যাঙ্গেলটা ভ্যালু কোন ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে। আমরা যদি tan ইনভার্স ফাংশনের গ্রাফটা দেখি, এটা π/2, এটা মাইনাস π/2। তাহলে tan ইনভার্স ফাংশনের গ্রাফটা কিছুটা এইরকম হয়। সেখানে কি দেখতে পাচ্ছি? যে x যখন 0 থেকে বড় থাকে তখন tan ইনভার্সের মান 0 থেকে π/2 এর মধ্যে বিলং করে, ম্যাক্সিমাম π/2 হয়, মিনিমাম 0 হয় যখন x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। তাহলে এই যে 5/2 পয়েন্টটা, এটা কিছুটা এরকম জায়গায় বিলং করবে। তাহলে tan ইনভার্স 5/2, এটা আমরা কি পাচ্ছি? tan ইনভার্স 5/12। তাহলে tan ইনভার্স 5/12 কোথায় বিলং করছে? 0 থেকে π/2 এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? দ্যাট ইজ a
0 থেকে π/2 এর মধ্যে বিলং করছে এবং আমরা কি দেখেছি x কোথায় বিলং করছে π/2 থেকে 3π/4। তাহলে এই দুটো আমরা পেলাম। আমাদের মেন টার্গেট কি x মাইনাস এ এই অ্যাঙ্গেলটার রেঞ্জ বের করা। তাহলে x মাইনাস এ এটা মিনিমাম কখন হবে যখন x মিনিমাম হবে এবং এ কি হবে ম্যাক্সিমাম, বিকজ এ এর আগে একটা মাইনাস আছে। এ আমরা যত বেশি নেব তত x মাইনাসে ছোট হতে থাকবে এবং x যত ছোট নেব তখনও x মাইনাসে ছোট হতে থাকবে। তাহলে সব থেকে মিনিমাম ভ্যালু x আমরা কত নিতে পারি π/2 মাইনাস এর ভ্যালু আমরা কি নেব সব থেকে ম্যাক্সিমাম আমরা কি নিতে পারি π/2। তাহলে x মাইনাস এর মিনিমাম ভ্যালু কত পেলাম 0, দ্যাট ইজ x মাইনাস এ অলওয়েজ 0 থেকে বড় হবে অথবা ইকুয়াল হবে। এবার আমরা কি বের করব x মাইনাস এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আমাদের কি দরকার x এর ম্যাক্সিমাম ভ্যালু এবং এটা যেহেতু মাইনাস হচ্ছে তাই এর মিনিমাম ভ্যালু। তাহলে আমরা x মাইনাস এ করলে এটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে ম্যাক্সিমাম কত পাচ্ছি x এর ম্যাক্সিমাম কত 3π/4 মাইনাস এর মিনিমাম কত 0। তাহলে x মাইনাস এর ম্যাক্সিমাম ভ্যালু কত পেলাম 3π/4। তাহলে x মাইনাস এ অলওয়েজ কি হবে 3π/4 থেকে ছোট হবে অথবা সমান হবে এবং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 3π/4 পায়ের থেকে ছোট হয়। তাহলে আমরা কি পেলাম যে x মাইনাস এ এই অ্যাঙ্গেলটা 0 থেকে π এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করলে আমরা কি লিখতে পারবো cos ইনভার্স cos অফ x মাইনাস এ কে আমরা x মাইনাস এ লিখতে পারবো, বিকজ এটা কখন ভ্যালিড যখন x এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করে 0 থেকে π। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x মাইনাস এ আমরা কত পেলাম tan ইনভার্স 5/12। এ আমরা এখান থেকেও ক্যালকুলেট করতে পারি cos ইনভার্স 12/13 অথবা sin ইনভার্স 5/13, বাট আমাদের অপশানগুলো কি আছে tan এ আছে, সেই জন্য আমরা এখানে tan ইউজ করছি। তাহলে আমরা কি পেলাম tan ইনভার্স 5/12। তাহলে এখানে আমাদের কোন অপশানটা সঠিক হয়ে গেল ডি অপশানটা সঠিক হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া হয়েছে, আমাদের একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন দেওয়া হয়েছে যার আমাদের ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে এখানে কি আছে cos অফ sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 5/13 প্লাস sin ইনভার্স 33/65। তাহলে আমরা কি করতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সাইনগুলোকে ট্যানে কনভার্ট করতে পারি, বিকজ আমরা কি ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এটা আমরা খুব ইজিলি বের করতে পারি। কি পাই আমরা ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। এটা কখন পারি যখন এ বি কি হয় লেস দ্যান 1 হয়, তখন আমরা এটা ইউজ করতে পারি। তাহলে দেখো সাইন ইনভার্স 3/5 থেকে ট্যান ইনভার্সে কীভাবে আমরা নিয়ে যাব, ধরে নিলাম সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু এ। তাহলে এখান থেকে আমরা কি পাবো সাইন এ ইকুয়ালস টু 3/5। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা এ হলে পারপেন্ডিকুলার হচ্ছে 3, হাইপোটেনাস হচ্ছে 5, তাহলে যেটা বেস সেটা আমরা কি পাবো 4, বিকজ আমরা কি জানি হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে এটা 25, 5 স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি ট্যানে ক্যালকুলেট করতে চাই তাহলে এটা কি পাবো 3/4, দ্যাট ইজ এ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3/4। তাহলে এখানে যে এ ভ্যালুটা আছে এর জায়গায় আমরা ট্যান ইনভার্স 3/4ও লিখতে পারি। আবার যদি সাইন ইনভার্স 5/13 এটাকে ট্যানে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো ট্যান ইনভার্স 5/12।
তাহলে সাইন ইনভার্স 5/13কে আমরা কি পাচ্ছি, ট্যান ইনভার্স 5/12। সিমিলারলি সাইন ইনভার্স 33/65, এটা যদি তোমরা বের করো তাহলে এটা কত পাবো, ট্যান ইনভার্স 33/56। তাহলে এই পোর্শনগুলোতে আমরা ট্যান ইনভার্স পুট করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, cos of tan inverse 3/4 plus tan inverse 5/12 plus tan inverse 33/56। তাহলে এই দুটো থেকে আমরা tan inverse a plus tan inverse b এর ফর্মুলা ইউজ করতে পারি। এখানে দেখো 3/4 ইন্টু 5/12 করলে আমরা কত পাই, 5/16, এবং আমরা এটা কি জানি, এটা অনেক থেকে ছোট। তাহলে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা আমরা ইউজ করতে পারি। cos of, এটা কি পাবে, tan ইনভার্স a প্লাস b, দ্যাট ইজ 3/4 প্লাস 5/12 ডিভাইডেড বাই 1 মাইনাস ab, দ্যাট ইজ 3/4 ইন্টু 5/12, সাথে কি আছে প্লাস tan ইনভার্স 33/56। এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো, tan ইনভার্স, উপরে পাচ্ছি আমরা, ধরো আমরা এলসিএম নিলাম, 9 প্লাস 5, নিচে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 5/16 প্লাস tan ইনভার্স 33/56। তাহলে এটাকে যদি আমি পাশে তোমাদের করে দেখাই, এটা কি পেলাম আমরা, 9 প্লাস 5 দ্যাট ইজ 14/12, আর নিচে কি আছে 16, আর উপরে কি পাবো 16 মাইনাস 5 দ্যাট ইজ 11। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 14/12 ইন্টু 16/11। এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমরা কত পেলাম, 56/33। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, cos of tan ইনভার্স 56/33 প্লাস tan ইনভার্স 33/56। এখানে দেখো, এখানে যদি x থাকে, এটাকে ধরো যদি x ধরি, তাহলে এখানে কি আছে 1/x, এটাকে উল্টে দিলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, এই ট্যানটাকে আমরা কটে ট্রান্সফার করতে পারি। আমরা কি জানি, tan ইনভার্স x ইকুয়ালস টু cot ইনভার্স 1/x। এটা কখন হয়, যখন xটা 0 থেকে বড় হয়। এখানে কি 56/33, এটা কি 0 থেকে বড়, তাহলে এটাকে আমরা cot ইনভার্স 1/x এই আকারে লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, cos of cot ইনভার্স 1/x করলে দ্যাট ইজ 1 এটা যদি করি তাহলে আমরা কি পাবো 33/56 প্লাস tan ইনভার্স 33/56। এবার আমরা কি জানি, cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x কত, cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x ইকুয়ালস টু π/2। তাহলে এই পজিশনে আমরা π/2 পুট করতে পারি, দ্যাট ইজ cos π/2, আর cos π/2 ভ্যালু আমরা কত জানি, 0। তাহলে এটার জন্য আমরা অ্যান্সার কত পেয়ে গেলাম, 0। if for some alpha beta, এখানে আলফা বিটার উপর দুটো কন্ডিশন দেওয়া আছে, আলফা লেস দ্যান ইকুয়ালস টু বিটা অ্যান্ড আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 8, এবং আমাদের একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, দেন আমাদের কি বের করতে বলা হয়েছে, আলফা স্কোয়ার প্লাস বিটা ইকুয়ালস টু কত। তাহলে দেখো আমাদের ইকুয়েশন যেটা নেওয়া হয়েছে সেটা আগে আমরা লিখছি, sec স্কোয়ার tan ইনভার্স আলফা প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স বিটা ইকুয়ালস টু 36। এবার এখানে যেহেতু ভেতরে কি আছে আমাদের tan ইনভার্স আলফা, তাহলে
আমরা সেক থেকে ট্যানে কনভার্ট করতে পারবো, তাহলে আমাদের জন্য সেটা ইজি হবে। সিমিলারলি ভেতরে যেহেতু কট ইনভার্স বিটা আছে, এখানেও আমরা কোসেক থেকে কটে কনভার্ট করতে পারি। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা সেকটাকে ট্যানে কনভার্ট করতে পারি। তাহলে তেমন যদি করি, এটা কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে যেহেতু থিটা ট্যান ইনভার্স আলফা আছে, তো আমরা থিটার জায়গায় ট্যান ইনভার্স আলফা লিখব। সিমিলারলি এটাও কোসেক স্কোয়ারের জায়গায় আমরা কি লিখব, 1 প্লাস কট স্কোয়ার থিটা, থিটার পজিশনে আমরা কি লিখব, কট ইনভার্স বিটা ইকুয়ালস টু 36। তাহলে ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স আলফাটাকে আমরা কিভাবে লিখতে পারি, ট্যান অফ ট্যান ইনভার্স আলফা তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস, এটাকেও আমরা সিমিলারলি লিখতে পারি কট অফ কট ইনভার্স বিটা তার স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, দ্যাট ইজ 2 প্লাস, এবার দেখো ট্যান অফ ট্যান ইনভার্স আলফাটাকে আমরা কি লিখতে পারি, আলফা লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে আলফা স্কোয়ার। সিমিলারলি এখানেও এটা কি হয়ে যাবে, বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 36 minus 2, that is 34। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের জায়গায় আমরা আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা করতে পারি ইকুয়ালস টু 34। আলফা প্লাস বিটার ভ্যালু আমাদের কাছে অলরেডি জানা, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 8। তাহলে এটা যদি আমরা এখানে পুট করি, আমরা কত পাবো, 64 মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু 34। তাহলে এখান থেকে আলফা বিটার ভ্যালু কত পেয়ে যাব, 2 আলফা বিটা ইকুয়ালস টু 30, দ্যাট ইজ আলফা বিটা ইকুয়ালস টু 15। তাহলে এটা একটা রিলেশন আমরা পেলাম আলফা বিটার ওপর। এখান থেকে যদি আমরা বিটা মাইনাস আলফা স্কোয়ার এটার ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা কত পাবো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বিটা প্লাস আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে যেহেতু আমরা কি জানি, আলফা প্লাস বিটা আমরা জানি 8 এবং আলফা বিটা ইকুয়ালস টু 15। তাহলে এই ভ্যালুগুলো পুট করলে আমরা পাবো 64 মাইনাস 4 ইন্টু 15, দ্যাট ইজ 64 মাইনাস 60 ইকুয়ালস টু 4। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 4, দ্যাট ইজ প্লাস মাইনাস 2। এবার এখানে বিটা মাইনাস আলফা 2 হতে পারে অথবা মাইনাস 2 হতে পারে। কোশ্চেনে দেখো এখানে একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে আলফা কি লেস দ্যান ইকুয়ালস টু বিটা। এখান থেকে আমরা কি বলতে পারি, যে বিটা মাইনাস আলফা অলওয়েজ কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে বিটা মাইনাস আলফা কখনোই মাইনাস 2 এর সাথে ইকুয়াল হবে না, বিকজ এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে বিটা মাইনাস আলফার ভ্যালু 2 এর সাথে ইকুয়াল হবে, মাইনাস 2 হবে না। তাহলে আমরা কি পেলাম, আলফা প্লাস বিটা আমরা 8 জানি, বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2 পেলাম। তাহলে এই দুটো থেকে আমরা কি বের করতে পারি, আলফা এবং বিটার ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কত পাবো, 2 বিটা ইকুয়ালস টু 10, দ্যাট ইজ বিটা ইকুয়ালস টু 5 এবং আলফা কত হবে, আলফা ইকুয়ালস টু 8 মাইনাস বিটা, এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে 8 মাইনাস বিটা দ্যাট ইজ 8 মাইনাস 5, দ্যাট ইজ 3।
তাহলে আমরা পেলাম আলফা ইকুয়ালস টু 3 এবং বিটা ইকুয়ালস টু 5। আমাদের কি বের করতে দেওয়া হয়েছে? আলফা স্কোয়ার প্লাস বিটা, তাহলে 3 স্কোয়ার প্লাস 5 দ্যাট ইজ 9 প্লাস 5 ইকুয়ালস টু 14। নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে, ইফ আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা গ্রেটার দেন 0 হয় দেন একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন দেওয়া হয়েছে, এটার আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, cot ইনভার্স বিটা প্লাস 1 প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা, প্লাস আরো দুটো এই টাইপসের আছে। তাহলে আমি প্রথমটা নিয়ে যদি দেখি, এটা থেকে আমরা কি পাবো, cot ইনভার্স বিটা প্লাস 1 প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা। তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি, এটা আমরা এলসিএম যদি নিয়ে নিই কি পাবো, আলফা মাইনাস বিটা নিচে আসবে, উপরে আমরা পাবো আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার প্লাস 1 প্লাস বিটা স্কোয়ার। তাহলে এখানে বিটা স্কোয়ার এবং মাইনাস বিটা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, cot ইনভার্স 1 প্লাস আলফা বিটা নিচে আলফা মাইনাস বিটা। তাহলে এটাকে যদি আমরা ট্যানে কনভার্ট করি, আমরা কি জানি, cot ইনভার্স এক্স ইকুয়ালস টু tan ইনভার্স 1 বাই এক্স when যখন x গ্রেটার দেন 0 এবং পাই প্লাস tan ইনভার্স 1 বাই এক্স যখন x লেস দেন 0 হয়। ভেতরের যে নাম্বারটা আছে এটা কখন আমরা tan ইনভার্সে লিখতে পারবো, এটা আমাদের চেক করতে হবে ভেতরের নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। তাহলে এটা কিভাবে দেখবো, আলফা এবং বিটা গামা তিনটেই পজিটিভ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 প্লাস আলফা বিটা এটাও পজিটিভ, অনও পজিটিভ, দ্যাট ইজ এটা গ্রেটার দেন 0 হবে। এবং নিচে কি আছে, আলফা মাইনাস বিটা, আমাদের কি বলে দেওয়া হয়েছে যে আলফা গ্রেটার দেন বিটা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আলফা মাইনাস বিটা 0 থেকে বড় হবে, তাহলে এটাও একটা পজিটিভ নাম্বার এবং আলফা মাইনাস বিটাও একটা পজিটিভ নাম্বার। তাহলে 1 প্লাস আলফা বিটাকে যদি আমরা আলফা মাইনাস বিটা দিয়ে ডিভাইড করি, তাহলে এটাও কি হয়ে যাবে, একটা পজিটিভ নাম্বারই হবে। তাহলে আমরা ফার্স্ট যেটা কন্ডিশন আছে cot ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 1 বাই x, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, tan ইনভার্স আলফা মাইনাস বিটা নিচে 1 প্লাস আলফা বিটা। এবার আমরা কি জানি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা কি হয়ে যায়, tan ইনভার্স x মাইনাস y নিচে 1 প্লাস এক্স হয়। বাট কখন আমরা এটা করতে পারি, যখন xy এটা মাইনাস 1 এর থেকে বড় হয়। এটা যদি হয় তবে আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y কে এইভাবে লিখতে পারি, অথবা বলতে পারি যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স বিটা, বাট কখন, যখন আলফা এবং বিটাকে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস 1 এর থেকে বড় হবে। এখানে কি বলে দেওয়া হয়েছে, আলফা বিটা গামা তিনটেই পজিটিভ, তাহলে এখানে কি জানি আমরা যে আলফাও পজিটিভ বিটাও পজিটিভ, তাহলে আলফা এবং বিটাকে মাল্টিপ্লাই করলে এটা অলওয়েজ 0 থেকে বড় হবে, দ্যাট ইজ মাইনাস 1 এর থেকেও বড় হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি। সিমিলারলি দেখো সেকেন্ডে যেটা দেওয়া হয়েছে, cot ইনভার্স গামা প্লাস 1 প্লাস গামা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা মাইনাস গামা, cot ইনভার্স গামা প্লাস 1 প্লাস গামা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা মাইনাস গামা, এটাকেও সেম ভাবে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স বিটা মাইনাস tan ইনভার্স গামা। সিমিলারলি এইভাবেই আমরা প্রুফ করতে পারি এটা।
এখানে কি পেয়েছে আমরা আলফা মাইনাস বিটা গ্রেটার দ্যান 0 পেয়েছিলাম। এখানেও আমরা কি জানি বিটা যেহেতু গামার থেকে বড়, দ্যাট ইজ আমরা কি বলতে পারি বিটা মাইনাস গামাও কি হবে পজিটিভ হবে। সেম কন্ডিশন, জাস্ট আলফার পজিশনে এখানে বিটা আছে এবং বিটার পজিশনে গামা আছে। তাহলে এটা যেভাবে আমরা ক্যালকুলেট করেছি ট্যান ইনভার্স আলফা মাইনাস ট্যান ইনভার্স বিটা, সিমিলারলি এটাও আমরা লিখতে পারি ট্যান ইনভার্স বিটা মাইনাস ট্যান ইনভার্স গামা, অথবা এটা আমরা প্রুফও করতে পারি কট ইনভার্স গামা প্লাস 1 প্লাস গামা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা মাইনাস গামা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি কট ইনভার্স, নিচে চলে আসবে বিটা মাইনাস গামা, উপরে গামা বিটা মাইনাস গামা স্কোয়ার প্লাস 1 প্লাস গামা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে আমরা কি পাচ্ছি কট ইনভার্স 1 প্লাস গামা বিটা ডিভাইডেড বাই বিটা মাইনাস গামা। তাহলে এখানে যেহেতু বিটা মাইনাস গামা গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ট্যান ইনভার্স বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা গামা। যেহেতু বিটা গামাকে মাল্টিপ্লাই করলে এটা -1 এর থেকে বড় হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ট্যান ইনভার্স বিটা মাইনাস ট্যান ইনভার্স গামা। তো এটাও আমরা এভাবে লিখতে পারলাম। তাহলে থার্ডে কি আছে কট ইনভার্স আলফা প্লাস 1 প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা। cot inverse alpha plus 1 plus alpha square divided by gamma minus alpha। সেম ভাবে যদি আমরা এটা করি আমরা কি পাবো নিচে চলে আসবে গামা মাইনাস আলফা, দেন আমরা উপরে কি পাবো আলফা গামা মাইনাস আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে আমরা পাচ্ছি cot inverse 1 প্লাস আলফা গামা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা। এবার আমাদের কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা আমাদের ছিল যে আলফা গ্রেটার দ্যান গামা। তাহলে এখান থেকে যদি আমরা গামা মাইনাস আলফা করি তাহলে এটা কি হয়ে যাবে লেস দ্যান 0। আমরা ফার্স্ট দুবারে কি পেয়েছি আলফা মাইনাস বিটাকে গ্রেটার দ্যান 0 পেয়েছি, সেই জন্য কি হয়েছে ভেতরের যে নাম্বারটা আছে সেটা পজিটিভ হয়েছে, বাট এখানে নিচের যে পোরশনটা আছে গামা মাইনাস আলফা এটা কি লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। এখানে কি পাচ্ছি 1 প্লাস আলফা গামা, এটা আমরা পজিটিভ পেয়েছি যেহেতু আলফাও পজিটিভ গামাও পজিটিভ, বাট গামা মাইনাস আলফা এটা আমরা কি পাচ্ছি নেগেটিভ পাচ্ছি। তাহলে এখান থেকে 1 প্লাস আলফা গামা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা এটা কি হয়ে যাবে লেস দ্যান 0 হয়ে যাবে, বিকজ নিউমারেটরে কি আছে পজিটিভ নাম্বার এবং ডিনোমিনেটরে নেগেটিভ নাম্বার। তাহলে এটা লেস দ্যান 0 যেহেতু হচ্ছে, তাহলে এই যে কন্ডিশনটা আমাদের কাছে ছিল cot inverse x equals to tan inverse 1 by x, এটা আমরা লিখতে পারবো না, আমাদের কি লিখতে হবে যখন x less than 0 তখন আমরা কি পাচ্ছি পাই প্লাস tan inverse 1 by x। তাহলে এটা আমরা ইউজ করব, এখানে আমরা cot inverse x এর জায়গায় কি ইউজ করব পাই প্লাস tan inverse 1 by x, যেহেতু আমরা এটাকে tan এ কনভার্ট করতে চাইছি। কেন বিকজ এখানে x টা 0 থেকে ছোট পাচ্ছি, তাহলে এটা কি লিখতে পারবো পাই প্লাস tan inverse গামা মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস গামা আলফা। সিমিলারলি যেহেতু আলফা এবং গামাকে মাল্টিপ্লাই করলে এটা -1 এর থেকে বড় হবে, বিকজ আলফাও পজিটিভ গামাও পজিটিভ, দুটোকে মাল্টিপ্লাই করলে এই দুটো অলওয়েজ পজিটিভ হবে, সেই জন্য আমরা কি লিখতে পারবো পাই প্লাস tan ইনভার্স গামা মাইনাস tan ইনভার্স আলফা। তাহলে তিনটের ভ্যালুই আমরা পেলাম, বাট এখানে তিনটে ভ্যালু কি আছে অ্যাড করা আছে,
তাহলে তিনটেকে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে cot ইনভার্স বিটা প্লাস 1 প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটার জায়গায় আমরা কি পুট করব, আমরা ওখান থেকে এটা পেয়েছি, ওখানে আমরা tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স বিটা পুট করব। সিমিলারলি সেকেন্ড থেকে আমরা যেটা পেয়েছি সেখানে আমরা কি পুট করব, tan ইনভার্স বিটা মাইনাস tan ইনভার্স গামা, এবং থার্ডে যেটা আছে সেটার জন্য আমরা কি পুট করব, পাই প্লাস tan ইনভার্স গামা মাইনাস tan ইনভার্স আলফা। তাহলে তিনটেকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো, tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স বিটা প্লাস tan ইনভার্স বিটা মাইনাস tan ইনভার্স গামা প্লাস পাই প্লাস tan ইনভার্স গামা মাইনাস tan ইনভার্স আলফা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এবং এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পাই। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, পাই। সি।